যাই জানো? আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেটা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? লোকের বাড়ি খেতে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা। লোকে লোকানো আমার বাড়ি আমি বাঁচাইতে পারি না। এইসব থেকে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলে বাচ্চা ভালো আছে। এই কথা লোক এই কানা ভাষা শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে। লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। এই তো দিয়ে তাপস 7 দিন পর আমরা থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল। আর আরেন টেলিকমের কথা কি বলবো, সেটার বহু বাচ্চার বাড়ি পড়ে আছে, মানে যতদিন না বাচ্চা হবে ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা তোমরা কি ভাবছো আমার পেটে বাচ্চা এসে সব হচ্ছে? আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে স্বাভাবিক ব্যাপার, মেয়েদের পেটে বাচ্চা আসবে কাদের পেটে আসবে? আমার বাড়ি ঘটে গেলে তো অস্বাভাবিক ব্যাপার। আমার স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা অস্বাভাবিক ব্যাপার না? তা ও কি ভেবেছে তো বাচ্চা আমি মেনে নেবো, যতদিন পেটে থাকবে মানবো, যেদিন থেকে বাচ্চা বেরিয়ে যাবে তারপর তুই বাচ্চা আমি কিছুতেই মানবো না। একটু কষ্ট করে মানার চেষ্টা করো অমিনু, আসবে চরিত্রহীন নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে অতনু, এ বিষয়ে তুমি তো পায়ে করি নাও, পায়ে করি নাও। আহারে কি সুখের গল্প মেনে নাও অমিনু। এই তো সেদিনকার ঘটনা মনে নেই তোর কি অবস্থাটা আমি করেছিলাম? সেদিন তোর বারবার করে বলছি তোর মুখটা পড়ালো তার নামটা বল, না তোর সর্বনাশটা কে করেছে তার নামটা বল। তুই কিছু তো বলছিস না তো, এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাঠি মেরেছ, তুলে গালাগালি দিয়েছ, সেদিন রাতে লাঠি মেরেছ, বাম্মা তুলে গালাগালি দিয়েছ, সেদিন থেকে আছি তো ভয়ে ভয়ে, যদি কিছু হয় চরিত্রহীন জিজ্ঞেস করে দেখো আছে অতনু, এ বিষয়ে তুমি তো সব জানো, পারে করি তুই চরিত্রহীন নয়, তুই আমার মান সম্মান পুরো ধুলোর সাথে মিশিয়ে দিলি। আমি তো মান সম্মান ধুলোর সাথে মিশে দিয়েছিস। একটু দাঁড়াবো, দাঁড়াবো কেন? আর কেন থামলি কেন? এই কি বললি তাড়াতাড়ি বল। আমার ধুলো নিয়ে আমি কি করবো? তোমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে দিচ্ছি, এই ধুলো থেকে তোমার মান সম্মান গুলো তুমি সব কিছু নেয় না। আরে কে তো এই তো সর্বনাশ শেখ বসে নামটা বলছি না তো, তোর ব্যবস্থা আমি করে দেবো। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি না তোর ক্ষমা করে দেবো। এই কালকে তো মুখটা পড়ালোকে তার নামটা অন্তত বল। তার নাম হলো কার হাতে আগুন ছিল, কে মুখে চেপে ধরেছে, মুখ পড়া হনুমান হয়ে কিন্তু আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি, সে যদি এই বুড়াবেদের এই খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে। তোমার যদি এত মান সম্মান লাগে তুমি তোমার মেয়ের কাছে গিয়ে লেখাপড়া করো। একদম বড় বড় কথা বলবি না, তাকে তো ইনকাম করতে হচ্ছে না। তুমি বাইরে গিয়ে ইনকাম করতে হতো কেন? তুই ঘরে বসে বসে ইনকাম করতে পারিনি? ঘরে বসে বসে ইনকাম, ঘরে বসে ইনকাম করে কালকে তো এখন হাতে টাকা না থাকবে, ঘরে বসে বসে ঘরে ভালো মন্দ জিনিসপত্র যা আছে সব আগা করে বিক্রি করে দেবে, ঘরে বসে বসে ইনকাম হয়ে যাবে। মাপে তো 2 টাকা ইনকাম করার মুরত নেই। তুমি ঘরে বসে তুই এক কাজ করো, তুমি ঘরে বসে টাকা ডবল করো। টাকা ডবল? তুই ম্যাজিক শিখলি নাকি রে? ম্যাজিক না, এটা সবাই জানে, ঘরে বসে টাকা ডবল করা যায়। হাতে তুমি বলো শুনি। জানো না? তোমার ঘরে আয়না আছে? আছে, সবার বাড়ি আছে। টাকা পয়সা নিয়ে আয়নার সামনে রাখবে। আচ্ছা দাঁড়াও আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ধরো আয়না, আয়নার সামনে টাকা রাখলাম। টাকা রাখলে আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা, টাকা এদিকে তাকিয়ে দেখবে টাকা, টাকা ডবল হলো না? ও বাবা, এ কি কায়দার মাল মারতেছে রে। একদম বেশি না কথা বলে, কি রান্না করেছিস খেতে দে। তুই তো লোকের বাড়ি কাজ করতে যা, ঘরে কিছু রেখে রান্না করবো,
ঘরে কিছু ছিল না, ওই জন্য বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। বিস্ফোরণের ডাল মানে বুঝতে পারো না? হ্যাঁ 5 ফোড়ন 4 বার দিচ্ছি। কি আছে? তাহলে 5 4 20 20কে অনেকে 20 বলে, ওই জন্য আমি বলছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। ও বাবা কি কাল ডাল মার মারতেছে গো? এই কালকে তো আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবারকে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বোন? আইয়া ছাদে উঠবো না তো। ঢং দেখ দেখ। সেবারে ছাদে উঠেছি ধান মলার জন্য। কি সুন্দর পাটা খেলি দিয়ে ধান মুনগিছি। দেখেছো? পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদছে। আচ্ছা। তার মা তাকে বোঝাচ্ছে, হ্যাঁ। মা কাঁদিস না কাঁদিস না, তাই তার ছাদে বানরও বসে আছে। আই বানর? তোমার তো আকৃতি দিয়েছে বাজারের মতো লাগছে। ওই লজ্জায় ছাদে উঠি না। এই না শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে, অন্য মেয়ে হলে না তবে তোর বুকে সাদা ভেঙে আর পালাতো। আমি মৃত্যু পথে বলছি, এই অবস্থা রেখে তুই চলে যাবো। যে তুই যা যা, তোর মতো কত এলো আর গেল। ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যাপারে এত বড় বড় কথা একা খায় না। দিদি গো এমন এক কালকে হাতে পড়েছি, আমার আত্মীয় পরিজন সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি আমার বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদি গো কি কইব? আমার মেয়ে ছেলেরা কি কম করছি? জানার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে আর ছুটে আসছি আমার জামাই নাকি পুয়াতি হইছে। মা গো মা ষষ্ঠী তোমার কাছে কামনা করি আমার যেন গোটে লাঠি হয়, লাঠি হলে 2 হাত ভরে পূজা দিয়ে দেব। কি যে বলছি মেয়ে ছেলে খাই গেল বিনু, ও মা বিনু খাই গেল রে মা। মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি মা। এমন এক মহামের হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি হাত রানি করে রাখবো, আর এখন বাড়ির চাক রানি করে রেখে দিয়েছে। জামাই আমার মেয়ের সঙ্গে কি তুমি এটা ঠিক করছো? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সঙ্গে আজ বেটিং এ ঘুমায়। দেখেছো? তুমি তো বিয়ের আগে আরো করেছিল তোমার আমার মেয়ে ছেলে কি তোমার সঙ্গে রাখতে পারি, তো এখন কি না হয় নাকি? তখন স্বপ্ন দেখেছি ওই জন্য বলেছিলাম, এখন স্বপ্ন দেখি না, ঘুম ভেঙে গেছে ওই জন্য আর বলি না। তুমি তো বিয়ের আগে আরো করেছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন কাই গেল? তাহলে মোড়ে মাথা যে দোকানটা কাঁদে ওটা আমাদের দোকান তো। আহারে তুই আর মুখ নড়িনি কালকে তো, ওই ভাঙা টিনের চাল ওটা নাকি সোনার দোকান। হ্যাঁ তুমি হয়তো জানো না, আমার বাবার নাম সোনা, ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। দোকানে ছিঁড়ে দেখো, এবার যে লোক ঢুকবে সেবার যে লোক সব ভরভর করে বার হয়ে যাবে। আর একটা বাইরে গেলে কি জানো, কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে থাকে। কি এমন মহান কাজ করতো জানো না, ওটা তো আমাদের সেলুন দোকান তো, আমার বাবা মাথা চুল কাটে। এই কালকে তো কথা একদম শুনবে না। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো? আরে ও মা জামাই তো পুয়াতি হয়েছে রে মা, ওই জন্য ছাদলে চলে আসছি। মা যেখান দিয়ে যাই খালি ফলের গন্ধ পাচ্ছি। তোর মৃত্যু গেলা গ্রামে বলে এসেছে তো। ও বাবা জামাই গরিব মানুষ বাবা ডাল এসে খাবো, যত মানুষ পাবো সৌটা আমাকে সাপ দেবো। মা কি হচ্ছে কি জানি, নিচে কিন্তু পেটে যে গালাসি খেয়ে যাবানে পুরি মতো হয়ে গেছে। মামা তুই এনেছো ফুল পোশাক এনেছো? বৌদিদের কাছে শুনেছি ফুল পোশাক খেলে নুনুর মাথা চুল হয়। ও বাবা তোমাকে সাপ দেবো, বুঝতে পারছো? যাই পারে করো, আমার কিন্তু গোটে লাভই চাই। মা কি কি ফল এনেছো? আর তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গজমা তোরা পেয়েছি রমনা জামাই দিয়েছি ও রাখলে কিছুই বলে। ছাড় তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গজমা তোরা পেয়েছি রমনা জামাই দিয়েছি ও রাখলে কিছুই বলে। আজ বকি না করবো আমি আগে আসে দিন, আমি ধরেছে খাবো মাগো দুটো ঘোড়া ডিম। জানি মাগো ভালোবাসিস টাকার থেকে শুন, এটা ছাড়া খাবো আমি হেড়ে গরুর দুধ করে। নিজে খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে। গরিব মানুষটা পেয়েছি রমনা জামাই দিয়েছি ও রাখলে কিছুই বলে। ছাড় তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গজমা তোরা পেয়েছি রমনা জামাই দিয়েছি ও রাখলে কিছুই বলে। আমার পেটে যন্ত্রণা হচ্ছে। কি হচ্ছে? বাবা, এদিকে এদিকে আসবে। এ বাবা, এদিকে ওর দিকে ঠেলে দেবো। এখানে রাখা যাবে না, চল এনে চলে যাবে নার্সিং হোমে। পালিয়ে গেছে আরে ডাক্তার কি বেদ হয়,
জমরা পিছনে কি লেখা আছে এমবিবিএস কে তার মানে কি আমার কাছে দেখি পুরো লাইন করে যা এই তো কালকে ভোলা বসে দিলাম ছাড়া ভোলা যে রিপু করে ডাক্তারবাবু বাঁচাও ডাক্তারবাবু আরে কথা শোনো কথা শোনো ডাক্তারবাবু আর আমার কথা শোনো মা যদি নিশ্চয় ফেল ওই কোন সামনে চলবে ব্যাপার দে বাবা এদিকে তো মানি ব্যাগ সত্যি মা তোর মানি বেড়ার জায়গা নেই আরে ভগবান তোর পকড় করে দিত কালকে তো মোবাইলটা ভেঙে আচ্ছা মা তোর একদিকে মানি ব্যাগ আর একদিকে মোবাইল আমি ফেরিস তোটা মারোটা কোথায় ডাক্তারবাবু ডেলিভারি কে আরে কত ডেলিভারি পাল্টাই তোর ডেলিভারি দে বাবা পেটে বাচ্চা ওই কেন থেকে মনে হচ্ছে না দে, আমার নাই তো আমার স্বামীর পেটে বাচ্চা হ্যাঁ ভালো কথা ভালো কি স্বামী বেটা বাচ্চা আচ্ছা হালি খাও ডাক্তারবাবু তো ঘামছে কেন হামপড়ে কি রক্ত পড়বে একটা সিরিয়াস কন্ডিশন পেশেন্টের বাচ্চা আমি আছি মামাকে নিয়ে এসো পেশেন্টের বাচ্চা আসতে ওই আসবে একবার উঠে ভালো আছে আস্তে আস্তে আমাদের ফোনে নাম্বার আছে আসবেন কেন তো ফুয়া তেল হয়ে গেছে এত কষ্ট আমাদের বাসা নিলাম না কষ্ট সারা ফুয়া পেয়েছে এনেছে আরে শোকা তোর এই খবর শুনে আমার মাসে আয়া ছিল সব সারা ফেলে পেয়ে ওই সারাগুলো দাও ঘরে নিয়ে যাওয়া বউ করবে আচ্ছা কচি তুমি রক্ত রিপোর্ট করেছিলেন আমি রক্ত রিপোর্ট করেছি রিপোর্ট কি বলেছেন ডাক্তার বলে আর রক্তে ফুচকা টক জল কম হচ্ছে আমি তো টয়লেট করেছি ডাক্তারবাবু ক মাস আগে তোমার নার্সিংহোমে তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম কেন এখন আমার হলো তোমার বলতে হবে আচ্ছা বাবু মেয়েছে ডাক্তার তুমি না আমি তো আমাকে তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন বলে দিনি ডাক্তার ভগবানে কখনো রাগাতে নেই। কেন? ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে কচি টনটনে গে হ্যাঁ ওই জন্য বাবা থেকে মাকে চলিয়েছি সকালে যাবা আমার বলছেন বাবা আর তোমার পায়খানা কেমন গরিব মানুষের পায়খানা কেমন হবে বল রাতেও গরিব মানুষের পায়খানা 3 দিকে ছেঁড়া চড় দিয়ে ঘেরা আর চড় কম পড়েছিল ওই জন্য ঘরে বেড কভার নিয়ে আর সামনের গেটটা করে দিয়েছি বলবো তুই খেয়ে হাগিস হ্যাঁ হাগাটা কেমন বাবা যেরাম খা সেরাম হাগা ডাক্তারবাবু আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন সব ওষুধগুলো পেয়েছি আচ্ছা কিন্তু ওপরে এই লেখা ওষুধটা করতেও পারিনি দেখুন দেখি কোনটা ওষুধ দেখো ওপরে ওপরে বাবা এটা কি ওষুধ তাহলে বাবা আমার তেল লাগলো যাই ঘষে নিয়েছি কি তাহলে ওষুধ দোকানি বললো এই ওষুধের অনেক দাম এখানে পাওয়া যায় না ওটা দিতে হবে ও সারা বড় মূর্খ তোমার থেকে বেশি শিক্ষিত পেন লেখে মানে এমন জায়গায় ঘষে সে ওষুধ লেখা জায়গায় ঘষে নেবে জানেন ডাক্তারবাবু আমার স্বামী যবে থেকে পেটে বাচ্চা এসছে আচ্ছা। আমার স্বামী কেমন কেমন যেন করে আমাদের কি হয় সেই রোগটা শুরু হয় বলে দিল কি লোক এসো অর্ডার কি করে আর জীবন নাম শুনিনি এই রোগের নাম শুনুন আর ইয়ে ছোটার জীবন নাম শুনিনি ইয়ে শোয়াটার নাম শুনুন তার জীবন শুনুন ইয়েস মানে কি ইয়েস মানে হ্যাঁ আর ওয়াটার মানে কি কেন পানি তাহলে দুটোকে পাঞ্চিং করো হাঁপানি হাঁপানি রোগ আছে হ্যাঁ এই রুটি ভালো আছে আমার মনে হয় পেটে বাচ্চাও ভালো আছে সেটা ছেলে পেটে বাচ্চা ভালো আছে এবার বলিস যাওয়া তো হয়ে গেছে হ্যাঁ ওই ফেলে দিবি অন্তরে মেনে নিয়ে তোমার পেট খারাপ না মাথা গরম গো এই বাচ্চা আমি কিছুতেই মানবো না বাবা হবো আমি নাই তো হবো মা কোন পথে বেরোবে গো এই কচি ঢের না দাঁড়াও না পেটে ঢুকে দেখি বেরোবে কোন দিকে বলো তো? যেমন বলিস যে অদম যখন আছে তোর বাচ্চা করতে হবে সেই দায়িত্ব আমার আছে বাবা হবো আমি নাই তো হবো মা কোন পথে বেরোবে গো কচি ঢের না এই বাবা হবো আমি ডাক্তারবাবু তুমি আমার যতই করে বোঝাও না কেন এই জিনিসটা আমি কিছুতেই মেনে নেবো না এবার বলিস সেই যখন পৃথিবীর আগে দেখতে যাই আলোর মুখটাও দেখতে পেয়ে সেটা ছেলের মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়
ডাক্তারবাবু, একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা এটা মানা যায় না, একটা বেটা ছেলের পেটে বাচ্চাটা মানা যায়। আর কি করি, সিরিঞ্জিতে ফুটবল খোলে, এটা উল্টো কি সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্জি খুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাখি করে মিছে না তো আর সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে, আমি কারোর সাথে কথা বলি না। আমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের গালি দিচ্ছ মা। বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্জিটা খুলে গেল ফুটবলের হাওয়ায়। দুয়ে দুয়ে পাখি করে মিছে না তো আর সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? মতলে যে বাচ্চা পেটে একটা ঘটনা, মতলে যে বাচ্চা পেটে একটা ঘটনা, সেটা করে আগে জানা যাবে না। বাবা আমি নাই তো বাবা আমাদের রোজ তো কাছে না বাবা হবো আমি। তখন আমি তোমাকে বারবার করে বলেছি, এখন আমি পড়াশোনা করছি, বাকি কলেজ যাবো। আমার কোনো কথা না শুনে এমন এক মোহাম্মদের হাতে তুলে দিলে, আমার জীবনটা পুরো জ্বালিয়ে দিলে। বাবা তখন ভালো টাকা দেখে দিয়ে দিচ্ছি, জামাইতে বিয়ে করার তো হবে, আমার কি ছেলে বসে আছি। সেটা ছেলের ভাই কি করে মেয়ের মতো আর বের হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। ডাক্তারবাবু, মেয়ে ছেলের পেটে বাচ্চা আছে কেন কি হাতে করে আমলে দেখার জন্য? আমার পেটে বাচ্চা আছে বেশ মুখ 3-4টে গ্রামের লোক আমার বাড়িতে চাইছে, হাতে থেকে কেউ কিছু নিয়ে আসেনি, যে মুখের দিকে তাকাচ্ছে খেয়াল করে হেসে ভাবতে চলে যাচ্ছে। এমন ছেলে বাচ্চা মেয়ে দেখে নিলামি। আর ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি, না বৃষ্টি হয়নি, বৃষ্টি নেই, এমন হোকা বৃষ্টি দিল, লোক ডাঙা জায়গায় চাষ করে চলে গেল, জল জমি সব করে থাকলো। সেটা ছেলের ভাই কি করে মেয়ের মতো বের হয়েছে দেখে সবাই এমন ছেলে বাচ্চা মেয়ে দেখে নিলামি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি, আখানে বলে ঘটে গেল রাজ ঘটনা, আখানে বলে ঘটে গেল বিরাট ঘটনা, সেটাই করার আগে কিছু জানা যাবে না। বাবা আমি তাই তো বাবা আমাদের দেবে ওকে দিবে না এই বাবা বাবা আমি ডাক্তার বলতে আমার সুবিধা কথা বলতে জানো তোমার পেটে বাচ্চা বাচ্চা আমার পেট ডাক্তারবাবু, কত টাকা লাগা আমি দেবো, তুমি আমার জামাইকে সুস্থ করে তোলো। তাকে দুইটা ডিস্টার্ব করো না, আমি বাইরে নাম দেখছি। ঠিক আছে ডাক্তারবাবু। ডক্টর ধরবাবু, আজকে যে এমার্জেন্সি অপারেশনটা ভয় করেছিল তার ওটা কি রেডি হয়েছে? এই যুগের আগে দেখো, এই যুগের আগে দেখো তুমি, এই যুগের আগে দেখো। ওই রিপোর্ট দেখি। আর রিপোর্ট তো সব ওকে আছে, সন্তানের মা দুজনেই ভালো আছে। ভালো করে দেখুন, এটা একটা বেটা ছেলে। কি বলছে? আচ্ছা, আপনি পেশেন্টের কে হয়? আমার স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়ন্তী রিপোর্ট। জয়েন্টটা রিপোর্টে কি ফাটাফাটি হয়ে গেল? আচ্ছা, দিদি বলে এই রিপোর্টটা দিলে, এই রিপোর্টটা হ্যাঁ, এটাই তো জয়ন্তী রিপোর্ট। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলার রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন, আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক। আচ্ছা দিদি ভাই, আপনার স্বামী কি আগে কোনো অপারেশন হয়েছিল? ছেলে না, আমার স্বামী সমাজ আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে। ও মাই গড, আমি কিন্তু কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়নি বলছেন ম্যাডাম। আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। আর সেই সেলাই করার সময় আপনার স্বামী পেটে একটি গজ কাপড় রয়েছে ম্যাডাম, আর সেই গজ কাপড় হচ্ছে গ্যাসের সৃষ্টি হয়, ও গ্যাস থেকে আপনার স্বামী পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামী পেটে বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামী পেটে প্রকৃত বাচ্চা নেই। বাবা এইটাই এবারে কি বলতে পারেন? কিরম করে কেন বলবি? আমার পেটে বাচ্চা ওজন তো মেয়েদের দেশ পড়ি দেখেছে, তার পেটে বাচ্চা নিয়ে খুলি তো মানে ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? আর সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, ও আলসার থেকে ক্যান্সার। আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আর আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, এই এত বড় মিথ্যা তুমি কি করতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো। বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়াতে দিয়েছি। আমার অনেক বড় স্বপ্ন ছিল আমার মেয়েকে ব্রাজিলে রাখতেন করবো, আমার মেয়েকে কোনো ব্যবসা তৈরি করবো। বড় ডাক্তার হতে পারবো না, আমি তো কেন না বলছি ডাক্তার হতে গেলে অনেক টাকা কোথাও পেরে না যে কিডনিটা বিক্রি করে আমার মেয়ের হাতে টাকাটা তুলে দিয়েছিলাম। মানুষ ভগবানের করে কেন ডাক্তারের স্থান দেয়? ভগবানের করে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে, সে হলো একমাত্র ডাক্তার। আমরাই তো ডাক্তারি পরীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হন, নিঃস্বার্থে সারা জীবন মানুষের সেবা করবেন। তখন না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন। জানেন
আমাদের একমাত্র ওই মৌসুমী আমাদের আদর্শে আমরা তাকে ডাক্তার করে তুলছি। সে আপনার মতো খুবই ডাক্তার কখনো হবে না গো। সেই বিশেষার্থে গরিব মানুষের সেবা করবে। ঠিকই বলেছো, আমি ডাক্তার নই। সত্যি বলতে আমি কিন্তু ডাক্তার নই। আমি ডাক্তার নই। ডাক্তার না থাকায় আমি কিন্তু দেখতাম পৃথিবীতে কয় দরকার ঘুষ দিয়ে ঘুষ থাকতে পারছি ডাক্তার হয়েছি। একটা জিনিস যদি পেয়েছি পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোমাকে ভুল বলেছিলাম। তোমার এই কথা আমি আমার মেয়েকে কখনো জানাইনি। আজ যখন আমি সব সত্যি জানতে পেরেছি, চলো চলো তোমরা আমি সঠিক চিকিৎসা করাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল, সেখানে বড় বড় ডাক্তার আছে গো। চলো চলো তোমাকে সেখানেই নিয়ে আমি চলে যাবো। হ্যালো, হ্যাঁ কি বলছেন? এটা কি মৌসুমীর বাড়ির ফোন করেছি? হ্যাঁ, আমি ওর মা বলছি। মাসিমা, আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং আছে? হ্যাঁ আমার মেয়েটা শেষ বছর চলছে তো। একটা কথা ছিল মাসিমা। কথা আচ্ছা বলো। আপনার মেয়ে হ্যাঁ কাল রাতে ধর্ষণ হয়ে খুন হয়েছে। তোমার ফোনটা হাত থেকে পড়ে গেল যে মানে মেয়ে তো কথা বলছে, তুমি ফোনটা তুলছো না কেন? বিশ্বাস করি আমি না উঠতে পারছি না, আমার না খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আমার যত কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে জানো? আপনার মেয়েকে সেই জায়গা থেকে নিন, ওরা কেউ দাঁড়া করতে হবে। কি হয়েছে বলুন না। কেন আমি জানি না। না আপনার মেয়ে ধর্ষণে খুন হয়েছে। সব কি বলছে? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি চুপ করে কেন কেন কথা বলছো না কেন? একটু কথা বলে না, তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মকে পেয়েছিল, তবে কেন সে ধর্ষিত হলো? আপনারা বলুন না। আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। এখন পুরুষ মানুষ যা করে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষের থেকে বোঝা টাকার জন্য মহিলাদেরকে ভূমিকা রাখা হয়? আপনি বলুন না স্যার, দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা, আছেন পুরুষ নয়। যুবকের সমাজসেবী মাতা তেরেসা একজন মহিলা, ছিলেন পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আছেন পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, পুরুষ নয়। 8 থেকে 80 বছরের বৃদ্ধা কেউ রেহাই না হওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি স্বাধীন ভারতবর্ষ থেকে 25 বছরের পর বছর নারীরা ধর্ষিত হয়ে যাবে, আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকা অবতীর্ণ হয়ে মাথা বেশি করে মরবে। জানেন স্যার, আমার মেয়েদের ডাক্তার হতে পারবো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমি যে কিডনিটা বিক্রি করেছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার। আমার মেয়ে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে। আমার মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতেই পাইনি। সমাজে বসবাস করছি। স্বাধীনতার ৭৮ বছর পরে এখানকার মেয়েরা এখনো পড়াবে। আপনারাই বলুন না, আপনারাই বলুন না এইসব ঘটনার পর আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তান বাইরে বেরোবি। বর্তমান কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তাদের মুখে একটাই বাড়ি হতো। আকাশ ঘিরে মেঘ পড়েছে,
শিক্ষা গেছে রাতে কুকু গাছে চাকরি করতে ফেললো না রাতে চাকরি দিকে ঘাটগুলোতে হয় একটা রাক্ষসের মুখ পাপালি আশা করো না আজ রেখে দেবো আজ রেখে দেবো আজ রেখে দেবো আমার সাথে